বলছি দোস্ত, কালকে তো প্রথম রোজা, যে চৈত্রের রোদের ঠাপ, রোজা তো থাকার কায়দা হবে না মনে আছে। তোরা কি করবি নি? ওরে বন্ধু, আমার তো না খেয়ে থাকা অভ্যাস নেই রে। তারপরে আমি চিন্তা ভাবনা করেছি যদি 30টা রোজা হয় 15টা থাকবো, আর যদি 29টা হয় তো 14.5টা মতন থাকবো। আর বন্ধু, আমি চিন্তা করেছি কি জানিস, আমার বাপ তো সভাপতি, রোজা না থাকলে হচ্ছে মালমূল খাবো আর ইফতারির সময় যে ফলমূল ইফতারি করে চলে আসবো। ওরে তোর বাপ নাই সভাপতি, তোর তো খেজুরি টুপলা এমনি বাড়ি চলে আসবে নাকি বলিস? ওদের ওসব কি কথাবার্তা নাকি? এই একটা বছর পরে এই রোজা রমজানের মাস এসেছে, তোরা তো তোদের কথা তো মনে হচ্ছে এ বছরে রোজা থাকবে। ভালো দিনটা বেলা হয়ে গেছাও, শুক্র 8টা দিন। আরে লুৎফার, থামবি তো নাকি? বলছি তুই এই একটা কি বলতে চাইলি, হাদিসটা আবার কনে পাইছিস নাকি? এই যে 14-15টা রোজা থাকবি নাকি 14.5টা, কি ব্যাপার? আরে পাগল, তুই বিষয়টা বুঝলি? রোজা যদি 30টা হয় তা আমি নিয়ত করেছি যে অর্ধেক করে থাকবো, তাহলে অর্ধেক করলে 15টা হয়। আর যদি 29টা রোজা হয় তাহলে অর্ধেক করলে কটা হয়? 14.5। ওরে তোর সব ভণ্ডামি বাদ দে, আচ্ছা দিয়ে প্রতিদিন ইফতারি করতে গেলি হবে না? আরে ওই জন্যই তো আমি রোজাটা থাকবো অর্ধেক করে। ওরে মোরা আল্লাহ, এ তো দেখছি ইমাম মূর্তি মুয়াজ্জিন সব এক জায়গায়, তাহলে তার বেশি দূর যাওয়া লাগছে না, মসজিদে কষ্ট করে যাওয়া লাগছে না, কাল থেকে মাঠে নামাজ পড়লে হবে না? ঠিক আছে। এই বন্ধু, তোরা এখানে সব থাকতালি, আর এই বিড়ি এই আজকের মতন আমি ছেড়ে দিলাম। এই নে, কিটা নিবি নে, ধর। আমি কাল থেকে একদম পুরো ভালো হয়ে গেছি, একদম পুরো রোজা থাকবো। আমি গেলাম, তাহলে তোরা গল্প কর। হাজি দেখিস? এই শোন, বলছি ওই কালকে বলে ইফতারি করতে যাবো, যেন কারোর সাথে কথা বলিস না জানো। ও নিয়ে তোদের টেনশন করতে হবে না, আমি বলবো না কারোর সাথে। বন্ধু শোন, আজ যাই হোক ইফতারি কিন্তু মিস দেওয়া যাবে না। তার কারণ এই যে ভৈর বছর নিশা ভান করি, আমাদের পিকচার কিন্তু এক একজনের এক এক রকম হয়ে গেছে। আকাম, তুই ঠিক কথা বলেছিস, ইফতারি মোট কথা মিস দেওয়া যাবে না। ইফতারি করা কিন্তু সোয়াব। আর এই যে মসজিদে যে ফল টল দেবে, এ খালি একটা খুব ভালো শরীরের দিক থেকে উপকার, কিনে তো আমরা খাতে পারবো না ফল টল, বুঝতে পারিস? আর বন্ধু আকরাম, তুমি কোনো টেনশন করো না, আমার বাপ হলো মসজিদের সভাপতি, ঠিক আছে? ইফতারি ও কোনো ব্যাপার না। বলছি তালি তোর বাপ যেহেতু মসজিদের সভাপতি, 2 প্লেট ধরিয়ে রাখতে বলিস। ওনে তোর কোনো টেনশন করা লাগবে না বন্ধু। আরে আকরাম, তো কি একেবারে বাদ দিয়ে দিবি না? না, ও আর বাদ দিলি হয়? মনে কর ওই ইফতারি পরে 1 ডোজ মারলে হবে না, আর ওই সেহরি করার করিয়ে আর 1 ডোজ দিলি হবে। তাই হোক, তাহলে আপাতত জ্বালা। না, আমি এখন আর ভালো লাগছে না, আমি উঠে যাচ্ছি। চল। তো থাক, আমি গেলাম। ইমাম সাহেব, তসবিহগুলো বাদ দেন, আপনার হাতে একটু কথা আছে। কি কথা ভাই বলেন? ইমাম সাহেব, সামনে তো রোজার মাস, যুব সমাজটা এবার ধ্বংসের পথে গেছে। খালি ঈশার নামাজের পরে নসিহত একটু ভালো করে দেবেন, বুঝেছেন? যাতে মানুষ সব রোজা থাকার আগ্রহ হয়। নসে তো আমি ভালো করে দিবানে, তা আপনি সাথে থেকেন, আপনি তো সভাপতি। সে আর বলতি, আপনার সাথে আছি ইমাম সাহেব, অসুবিধা নেই। এই রোজার মাসে কিছু যুবক ছেলেপিলে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট দিতে হবে হুজুর। আপনি ঠিক কথাই বলেছেন সভাপতি সাহেব। এই এলাকার যুবক যুবতী যেভাবে চলাফেরা করে, আস্তাগফিরুল্লাহ, আমি তো মাথার নিচে ছাড়া উঁচু করতে পারি না। ইমাম সাহেব, তাহলে আপনার ত্যাগানোর দরকার কি? মাথা নিচু করেই চলেন। তা আসরের সময় যাচ্ছে, তা চলেন। ওরে দাঁড়া, একটুখানি হয়ে গেছে। দাঁড়াবো না, তুই এদিক টাকা। আব্বা, হ্যাঁ বলো আব্বা। কি? আমি একটা মসজিদের সভাপতি, আর তোর চেয়ার আর কি হাল? আমার তোর জন্য কি মান সম্মান থাকলো? আব্বা, তা এইগুলো মান সম্মানের কি হইলো বুঝলাম না। ওরে চুল রেখেছিস মেয়ে লোকের মতো, তোর জন্য এই চুলির জন্য কি আমার মান সম্মান থাকলো? আব্বা, তুমি যে চুলির কথা বললে, তুমি কি জানো যে আমাদের নবীরা সাহাবীরা সব এরকম বড় বড় চুল রেখে দিত? আমি জানি না, তুই বড্ড জানিস। ওরা সাহাবি আর তুই তো হারামি। দেখো আব্বা, তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলছো, ঠিক আছে? এই সামনে যে রমজান মাস আসে, এটা কি তোমার মাথায় আছে? এই রমজান মাসে আমি ফুল পরিবর্তন হয়ে যাব। এটা কি পরিবর্তন হবা ওটা আমার জানা আছে, তো ওইটা মাথায় রাখিস। যাও, আমি গেলাম। একটু খাও বকে। না আমার কি দেরি হয়ে গেল? এদিকে তো ইফতারি দিলি আজান দেয়, এদিকে আজান কানে শুনলাম। কই সে আকরাম? কই আকরাম, আকরাম, এই তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল। তুই এত ঢিলে কেন?
না এই দুপুরবেলা এই সময় তো লালটু ছাড়া আর কেউ ডাকবে না, ঠিক মনে হয় বিড়ি খাতে ডাকছে। লাইটটা কোনে পেলাম বলো দিন ভাই। এই লালটু দাঁড়া, আসছি আমি। আরে লালটু, কি ব্যাপার লালটু, হঠাৎ তোর এত পরিবর্তন? আমি তো মনে করলাম অন্য কিছু। আমি আরো লাইট খুঁজি পাচ্ছিলাম না, গ্যাস লাইট। তুই তো আবার এই সময় বিড়ি টিড়ি খাতে ডাকিস, তা কি হয়েছ কি? ওরে তুই ঘন বকিস কেন? বিড়ি কি সবসময় খেতে হয়? ও নিশা বান অত বাদ দে। ওরে তুই তাড়াতাড়ি আয়। ওরে লালটু, আসল ঘটনা কি খুঁজে বল দিন আমার হাতে। কিরে আকরাম, তুই কি রোজা নেই? ওরে লালটু, রোজা তো আমি আসি, তা বিষয়টা কি? ওরে আকরাম, তুই কি ঘড়ি দেখেছিস এখন কটা বাজে? ওদিকে ইফতারের সময় শেষ হয়ে যাচ্ছে, আর একটু দেরি করলে প্লেট পাওয়া যাবে না। তাড়াতাড়ি আয়। আমি পারি না। ওরে লালটু শোন, তুই কি আর ভালো হবি না? আরে এখানে ভালো মন্দর কি আছে? দেখতেই তো পাচ্ছিস যাচ্ছি ইফতারি করতে, মাথায় রয়েছে টুপি। এই শালা, রোজার মাসেও কি গেঁজা খাওয়া বাদ দিচ্ছিস না নাকি? ওরে এখন 4 বাজে, কেবল আসরে আজান দিলে। ওরে শোন, আজকে আবহাওয়া খারাপ, এই জন্যই এরম মনে হয়, বুঝতে পারছি। সত্যি বলতি? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ির দিকে আয়। আসরের আজানটা তো দিয়ে দিলে, তাই নামাজ কালাম পড়ে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো। আরে বন্ধু, তোদের এত পরিবর্তন, আল্লাহর কথা তোরা চলে আইছিস, তাই দেখে খুব ভালো লাগলো। একদম পুরো আল্লাহর মতো চলে আসবে, বুঝতে পারছি। বন্ধু, চল দেখি আসরের নামাজটা পড়ে আসি একসাথে। আচ্ছা বন্ধু, তুই যা, আমাদের ওই সামনে একটুখানি কাজ আছে, যাবো আর চলে আসবো। তুই রাতে লাগ, আমরা চলে আইসি। তোরা কি আর মনে হয় যে ফিরে আসবে সে নামাজ পড়তে যাবি? শোন লুৎফার, মসজিদে যতদিন খেজুড়ি আছে, এই আকরাম ততদিন আছে। সোনাগ্রাম, তোদের ইতিহাসের পৃষ্ঠা তো আমার পড়া আছে। তোরা যে কিরকম আমার অজানা নেই। টুপি মাথায় দিছিস, মনে করলাম ভালো হয়ে গেছিস। এখন দেখতে না, সে আগের ভণ্ডামিতে তোরা পড়ি আছিস। তা তোরা থাক, আমি গেলাম, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে। ওরে দোস্ত, লুৎফারের কথা বাদ দে। খেজুড়ি নেই, আমি আকরামও নেই। তাহলে দোস্ত চলো একটা টান দিয়ে আসি, কইসিয়ে আছে নাকি? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুৎফার, আমি তো তোমারই খুঁজছিলাম মনে মনে। ইমাম সাহেব, আমার কি দরকার বলেন? তোমাদের একটু কাজ করানোর ছিল। মসজিদের কার্পেট গুলো একটু ধুয়ে দেওয়ার দরকার, ওজুখানাটা একটু পরিষ্কার করে দেওয়ার দরকার, আর আমার ওই পার্সোনাল নামাজের যায় নামাজটা একটু ধুয়ে দেওয়ার দরকার। তুমি একটু সময় করে এসে নে তো। হুজুর, আপনারা তো চিন্তা করতে হবে না, আমি নিজে দায়িত্ব নিয়ে কাজটা করে দিয়ে আসবার নেই। আর যদি একা না পারি, তুই একটা ছেলে ফিলে নিয়ে যাবা না আমি। আপনারা তো টেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তা তুমি সময় করে একটু এসে না। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়া মালমুল খেয়ে তো ক্ষমা ডাইস মাইস সব চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ভাবলাম রোজা রমজান মাসে সারা মাসটা ফলমূল খেয়ে চেহারা শরীর পরিবর্তন করবো, তা এলাকার যে দুটো মসজিদই চিড়ে দিচ্ছে, যেটা একদম ফুল আমার অপছন্দনীয়। দেখি দিনি কোনো বন্ধু বান্ধব ফেসবুকে ইফতারি নিয়ে স্ট্যাটাস দিয়েছে কিনা, দেখি নি। এই রে, এ কোন মসজিদ? এ তো দেখছি ফলমূলই ভরা, নিচে দেখে দিনি। আরে বাবা, এ তো তেরি। এ জাতি হবে যেভাবে হোক, আমার যদি তেল খরচ 100 টাকাও হয়, তাও আমি এই জায়গায় যে ইফতারি করবো। এদিকে সে টাকা পয়সা তো যা ছিল 100 টাকা, এত মালমূল কিনেও শেষ করে ফেললাম। যাই হোক, আমার বন্ধু আকরামের এই স্ক্রিনশটটা মেরে দিই হোয়াটসঅ্যাপে, ও খুব খুশি হবে। টাকা পয়সা ও ব্যবস্থা করে ফেলবানি। যাই হোক, মালমূল পরে খাই, একজনের সাথে আমি দেখা করে আসি, আর তো ইফতারি মিস হয়ে যাবে। এ বন্ধু আকরাম, ওই কি রে, ইফতারি করতে যাবি না? না রে, ইফতারি করতে মধ্যে যাবো না। চারিদিকে সব আরে চিড়িয়ে মিড়িয়ে দেখছে, ও খালি আমার আবার পেটের সমস্যা হয়, বুঝলি? আমি যাবো না। কি যে বলিস, তোর হোয়াটসঅ্যাপ চেক করেছিস? আরে বন্ধু, নেট নেই। ওরে পাশের গ্রামে ফলমূল তেহারি একদম ভরপুর বন্ধু। তাই নাকি? বলিস কি? হাঁটিস না কেন? তাড়াতাড়ি হাট। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন তো বাজে মাত্র 2টো। ওরে দুটো বাজুক একটা বাজুক দেখার সময় নেই, যেহেতু তেহেরির কথা তুই বলিস, বুঝতে পারিস। দরকার হয় মসজিদে হামাগুড়ি দিয়ে পড়ি থাকবো, 2 প্লেট দিতে হবে, বুঝিস? চল চল চল। ও নিমাই, কি ধীরেন্দা? একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? কোন ধর্মের বলো খারাপ না, হ্যাঁ কিছু দুষ্টু লোক যারা আমাদের ধর্মের ভিতরে আছে, হ্যাঁ। ওদের ধর্মের ভিতরে কিছু দুষ্টু লোক আছে, ওদের জন্য এই ধর্মের বদনাম হচ্ছে। ঠিক কথাই বলিস তো। নিমাই, প্রত্যেক ধর্মকে সম্মান দেওয়া উচিত। ঠিক বলিস ধীরেন্দা। চল আমার দিকে যাই। চলো। ইমাম সাহেব, মাতলা কিরাম দিচ্ছেন? ইফতারের সময় প্লেট পাচ্ছি না, আর তারাবির সময় 3 কাতারের বেশি হচ্ছে না। কি মাসলা দিচ্ছেন? একটু কষে মাসলা দিন।
মাসলা তো আমি ঠিকঠাকই দিচ্ছি, মাসলায় তো কোনো ত্রুটি নেই। সে তো আমি বুঝতে পারছি, তো চলেন সামনের দিকে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনে যাচ্ছেন, এদিকে নাকি? এই তো যাবো সামনে একটু পাড়ার দিকে। আচ্ছা যান, তাহলে আমি বাড়ির দিকে যাই একটু। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। ইমাম সাহেব, ওটা কাজ ছিলে? কেন চেনেন না আপনি? এই যে আমাদের পশ্চিম পাড়ার হেড মোস্তাদা ছেলে। ও যে কায়দায় টুপি পাঞ্জাবি পরে রয়েছে, চিনার কায়দা নেই। সভাপতি সাহেব, আমার জানা মতে এই এলাকার ভিতরে এই ছেলেটা একটু নম্রভদ্র আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আবার কাজ কামে ডাকলেও করে দেয় সাথে। আপনি কি বলতে চাচ্ছেন? আমার ছেলে কি খারাপ? আপনার আসলে কথাবার্তা হয় না। সভাপতি সাহেব, আপনি রাগ করেন না, আমি তো কথাটা এভাবে বলতে চাইনি। আপনি কথাটা বললেন কিভাবে? আপনি জানেন না আমি এই মসজিদের রানিং সভাপতি? আপনি কথাটা বললেন কি করে? ইমাম সাহেব, আপনি জানেন তো এই মসজিদের আমি সভাপতি। আপনার চাকরি থাকা না থাকা আমার বাড়ি নির্ভর করছে। তো চলেন সামনের দিকে যাই, আর আপনি আর একদিনও যেন এরকম কথা বলবেন না। বন্ধু আকরাম, এই শালা যে কনে থাকে, বিশেষ মুহূর্তে এর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ওদিকে আবার যে কি করে ম্যানেজ করবো এটাই তো বুঝতে পারছি না, বিশাল চাপে বেড়ে গেলাম মনে হচ্ছে। আসতে লালটু, আচ্ছা এদিকে এসো বাপু। আমি যে একটা মুরব্বী মানুষ, যে পাইতে যাচ্ছি, তা তোমার সালাম কালামের কোনো ব্যাপার নাই, হাতে তসমি, ব্যাপার কি? আরে চাচা, বিশেষ কাজে যাচ্ছিলাম তো এই জন্য খেয়াল করি পারিনি অতটা। আরে তাই বলে সালাম দেবা না নাকি? আরে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদের সভাপতি আমি, আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। আরে ভাইস্তে, তুমি কি মনে করছো আমি কি তোমার কাছে জোর করে সালাম নিচ্ছি? আরে তা না, এটা মান সম্মানের ব্যাপার আছে না, এই জন্যই তোমার বলেছি, বুঝেছো? আরে চাচা, বিষয়টা তা না, ওই ধর্মকর্মের দিকে মন দিয়েছি তো, এই জিকির করতে করতে যাচ্ছিলাম, তাই অতটা খেয়াল করি পারিনি। ও তা যাও বাবু, দেখে যাচ্ছিলে, যাও। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকরাম না এটা? এ বন্ধু আকরাম, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে দোস্ত লালটু মনে আছে না? হঠাৎ করে মসজিদের ইমাম সাহেবের পাঠ নিয়েছে, কি কোনো জায়গায় ইমামতির চাকরি টাকরি পাইলো নাকি? ওই যে এদিকে আসি, দিন কি করছি, ডাকছে, দাওয়াত মাওয়াত পড়লো কিনা? ওরে লালটু, এ কি পরিবর্তন! পৃথিবীর মানচিত্রে তো আকাশের মেঘের মতন দেখছি ধাপে ধাপে তোর পরিবর্তন হচ্ছে। বলছি তুই দাওয়াত পাইছিস, খবরদার জন্য না বলিস না, আমি যাবো 2 মিনিটের মধ্যে গুছাই চলে আসবো, বুঝতে পারিস? গেলাম তালি। আরে আকরাম দাঁড়া, আবার কি আছে? কনে যাচ্ছি? আর গুছাই আসি, আরে দেশে নিয়ে আগে শোন, ঘটনাটা আগে তো শুনবি, তারপরে তো যাবি। দোস্ত খবরদার পেস্টান দিস না, বুঝতে পারিস? দরকার হয় আমার দাদা সে আগে গ্রাম আমলে পাঞ্জাবিটা আছে, সেটা গাইতে চলে আসি। আর টাকা নিয়ে তুই চিন্তা করছিস, সেটা তো আমি ভালোই বুঝতে পারছি, ওটা কোনো ব্যাপারই না, শুধু আমার দুটো খাওয়া হলেই হচ্ছে। তুই থাক, আমি যাবো আর আসবো। আরে রোজার মাসে তোরা তো খাবো খাবো লাগে কেন সবসময়? আগে ঘটনাটা তো জানবি, শুনবি, তারপরে না লাভালাভি করবি। দোস্ত একথা বললে হবে না তো, এ তো তুমি না নিয়ে যাওয়া ধান্দা, আমার কোনো ঘটনাই হবে না। আমি হাফ রোজা ছিলাম, আমি যাবো আর আসবো, টাকা দরকার হয় আর 200 বেশি নিয়ে আসছি, গেলাম তালি। আরে দাঁড়া, তোর বাড়া তোর কাজই হয় না, বারবার ডাকছিস তুই। কি ঘটনা কি সব খুলে বল। আরে আকরাম, আমি তো আল্লাহর ফান্দে বেড়ে গেছি রে। আমার কি নামাজ কালাম বড় লোক আমি? আমার কি এই বেশ কোনোদিন দেখেছিস তুই? এই তোর ভাবির জন্য তাই যে আমার এই বেশ ধরা লেগেছে। এই পাঞ্জাবি এই পোশাক কি আমার ছিল? তো লোকের কাছে ধার করে নিয়ে আইসি। এখন বন্ধু তুই আমার ছোট্ট একটা উপকার করি দে। ওরে বন্ধু, কি উপকার করতে হবে? বন্ধু জাস্ট 2টা ফটো তুলে দিবি, আর একটা 15 সেকেন্ডের মতন ভিডিও বানাই দিবি, টিকটকে ছাড়বো। তোর ভাবি আর তার সপরিবার মিলে দেখবে আর কি। নে। দূর বাড়া তোর কাজই হয় না, অফ হইল কাজ। কই দে, ফোন দে। ও কি এখানে ইসলামে কি আছে? মুনাজাত কর। ওকে দোস্ত, তুই ফোনটা নে। আর একটা কথা বলছি, শোন। বল। 7 রোজায় বলো, 7 রোজা রাতি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। তুই কিন্তু থাকিস, বিপদ যেন ভুলে যাস না। আরে ও চিন্তা তোর করা লাগবে না, তুই যে কাজে যাচ্ছিস সে কাজে যা। তাহলে আমি গেলাম, আসছি। থাক। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এ দবা সেরেস রে, সামনে তো ইমাম সাহেব। তারা মালটাল খেয়ে আসলাম, ইমাম সাহেব কি বলা ভিজে ফেলাই কিনা, চোখ মুখের যে গেট আপ দেখছি, ইমাম সাহেব তো একবারেই ভিজে ফেলাবে। বাপের মান সম্মান টমান আজকের বেলা সব শেষ হয়ে যায় কিনা, কোন রকম বুঝতে দেওয়া যাবে না ইমাম সাহেবের যে আমি মালটাল খেয়ে আইছি। মিরাক্কেল, কন্ট্রোল কন্ট্রোল, মিরাক্কেল। আর গালের যে দুর্গন্ধ, এ তো ব্যাপারই না কোনো। যে গাছের ডাল নিয়ে আইছি
এ দুটো টান দিলেই মনে করো যে চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? হ্যাঁ ভালো। হুজুর আপনি রোজা আছেন তো? রোজা কিন্তু থাকাই লাগবে। এই রোজার ফজিলত সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই রমজান মাসের কিন্তু অনেক ফজিলত, আচ্ছা। এটা কিন্তু আপনার মানাই লাগবে। হুজুর দীর্ঘ 1 বছর পরে আমাদের মাঝে রোজা আইছে, এই রোজার কিন্তু গুরুত্ব দিতেই হবে। 30টা রোজা, তার 30টা রোজাই থাকতে হবে হুজুর। হুজুর আমি না ও, যে মশলা আমি ওর দেবো ও মশলা তো আমার দিয়ে দিলে। শুকনো মশলা পেটে পড়িস নাকি ওর? তা নাই হইলো, তুমি রোজা আছো তো? আরে হুজুর আমার দেখলে কি মনে হচ্ছে না যে আমি রোজা নেই? এই চোখ মুখ গেট আপ দেখে বুঝতে পারছেন না? এই এই যে খানিক আগে আসার সময় আমি তাহাজ্জুদ পড়ে আসলাম। এই দুপুরবেলা তাহাজ্জুদ পড়ে আসলে? অবশ্যই। তা বুঝলাম, মিরাক্কেল। এই ভর দুপুর বেলা আস্তে একটা নিম গাছ দেখছি হাতে নিয়ে ডলাডলি গাছ, ব্যাপার কি? হুজুর আপনি যে মেসওয়াকের কথা বললেন, এই মেসওয়াকের ফজিলত সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই মেসওয়াকের প্রতি খুসাই খুসাই সোয়াব। হুজুর আপনার কথাবার্তাই হয় না। আপনি একজন ইমাম সাহেব মানুষ হয়ে অন্তত মেসওয়াকের ফজিলত সম্পর্কে আপনার জানা উচিত ছিল। না, এর আর বেশি বকানো যাবে না। দেখা গেল আমার কালকে ঈদের নামাজ পড়াতে পারবে না। এ না আমি এখান থেকে কেটে পড়ি। কথাও তো ফেলানো যাবে না, সভাপতির ছেলে। মিরাক্কেল যাও তাহলে, আমি একটু ব্যস্ত আছি। হুজুর ওই রোজা থেকে বিড়ি খাওয়া যাবে না? আরে কি বলো তুমি এসব? নাউজুবিল্লাহ, সভাপতি ছেলে যে দুপুরবেলা গাঁজা খাওয়া ধরেছে তা তো আগে জানতাম না। ওরে দোস্ত, আর তো পারা গেল না, খিদের ঠাপে আমার যে হাত পা ছেড়ে দিচ্ছে। আরে তোর থেকে তো আমার অবস্থা আরো খারাপ, কিন্তু আমি তো সে সরঞ্জাম নিয়ে ঘুরিয়ে আছি। তুই টেনশন করছিস কেন? শুধু একটু দেখ লোকজন আছে কিনা আশপাশে। তাই নাকি? হ্যাঁ। খাদ্য খাবার আছে নাকি? আছে আছে, তুই আগে লোকজন দেখ। তো বলিস কি বের কথা আমি দেখি কেউ নেই। এই নে, তুই অর্ধেক নে আর আমি অর্ধেক নে। তাড়াতাড়ি খা। আরে দোস্ত রে, ওরে তাড়াতাড়ি খা। বুঝেই যেতাম, বুঝে না থাকবে। কি রে আকরাম, বিষয়টা কি? टूटा टूटा एक परिंदा তুই যে রুটি খাচ্ছিস, আজকে প্রথম রোজা, তোর হিসেব জ্ঞানটা কি? আমি একটা হিন্দু মানুষ হয়ে আমি প্রকাশ্যে কিছু খাচ্ছি নে, আর তোরা এই যে রুটি খাচ্ছিস, তোদের কি বিবেক একটু জাগে না? তোদের কি আল্লাহর ভয় ডর কিছু নেই? আরে ভগবান রে, ওরে ভগবান। না শালা কে তোর ভেতর দিন রয়েছে কেন? গেলে না কেন? হাঁটা কে? শালা তোর আর কোনোদিন জানা এই কেন দেখি। তাড়াতাড়ি যা, আবার দাঁড়াই। আল্লাহ আমাদের ইস জ্ঞান দিচ্ছে। বস আকরাম বস। ঈদের ঠাপে এখানে মরি যাচ্ছি, আর ওই শালা জায়গার খুঁজে পাচ্ছে না। হায় ভগবান, এদের একটা ভালো উপদেশ দিতে এসে আমি খারাপ হয়ে গেলাম। বলেন সামনের দিকে যাওয়া না। ইমাম সাহেব একটু দাঁড়ান, একটু কথা আছে আপনার সাথে। বলেন সভাপতি সাহেব। ইমাম সাহেব রোজা তো চলে আসলে, তো আমার পক্ষ থেকে কিছু আপনার হাতিয়া দিচ্ছি, ইফতারের কিছু কেনাকাটা করেন, বুঝেছেন? আমি যতটুকু পারি আপনার সাহায্য করার চেষ্টা করব। চলেন সামনের দিকে যাই। আচ্ছা চলেন। আপনার ওই যে আগের দিন যে কথাটা বললাম, একটু পারিবারিক একটু ঝামেলা চলছিল, তার নিয়ে যেন ওই কিছু বললাম কিছু মনে করেন না যেন। না না ভাই, ওটা ও বিষয়ে আমি মনে রাখি।